আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি ভিডিও বানাতে চাইছিলাম আগে, কিন্তু হেলথ ইস্যুর কারণে আসলে বানাতে পারিনি। যাই হোক, এখন আমি আপডেট দিয়ে দিচ্ছি স্টোরি প্রোটোকলের উপর। তো এখানে আমি কয়েকটা নিউজ শেয়ার করব। তার আগে আমি এখানে কিছু স্টেপগুলো বলে দিই যে এখানে আপনাদের ফাসেট নিতে হবে, প্রতিদিন ফাসেট ক্লেম করবেন। আমার কথা শুনে যারা ফাসেট ক্লেম করছিলেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে সব ব্যাচগুলো অলমোস্ট কালেক্ট করছিলেন, ঠিক আছে? এবং আপনারা যদি এখন ফার্স্ট ক্লেম না করে থাকেন তাহলে মাস্ট বি করবেন, কারণ টেস্ট নেট কিন্তু এখনও কন্টিনিউ আছে। সো যতদিন টেস্ট নেট থাকবে আপনার ফার্স্ট ক্লেম করবেন। ধরেন যে এমনও হতে পারে যে কে কতদিন ফার্স্ট ক্লেম করছে ওই অনুযায়ী ক্রাইটেরিয়া দিতে পারে, ঠিক আছে? তো এখানে এটা ওদের অফিসিয়াল ফার্স্ট লিঙ্ক। তারপরে এখানে দেখেন আমি অফিসিয়ালটা দিয়ে দিছি, দেন ওকে অ্যাকসেপ্ট দিছি। তারপরে যে স্টোরি প্রোটোকলের অফিসিয়াল আরেকটা ওয়েবসাইট আছে ওইটার লিঙ্ক দিছি, ডিসকর্ডে ফার্স্ট দিছি। যদি আপনাদের এটা বুঝতে প্রবলেম হয়, এখানে যে ভিডিওটা দেওয়া আছে পোস্টের মাঝখানে এই ভিডিওটাতে ক্লিক করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আশা করি বুঝে যাবেন। আর যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং প্রতিটা এয়ারড্রপের আপডেট ফলো করতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখানে দেখেন আমি একটা আপডেট শেয়ার করছি। এখানে হলো বিআরএন টোকেন, যেটা আপনাদের 40,000 পার্টিসিপেন্টকে দিবে, এবং এখানে আপনাদের প্রতি ইউজার 25টা করে বিআরএন পাবে, যেটা আপনাদের টিআরএন টোকেনে কনভার্ট হয়ে যাবে। এবং এটা যখনই মেইননেট আসবে সাথে সাথে কনভার্ট হয়ে যাবে। এবং যদি এদের টেস্ট নেটটা দেখেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখবেন যে এখানে ওরা প্রতিদিন আপনাকে টিআরএন টোকেন দিবে, মানে সরি বিআরএন দিবে টেস্ট নেটে টাস্ক পারফর্ম করলে। এবং ওদের যে গ্যালাক্সি টাস্কটা আছে এটা আপনারা কমপ্লিট করে নেবেন, তাহলে আপনারা এখানে ইলিজিবল হয়ে যাবেন। এবং এখানে বলা আছে যে এখানে আপনারা যতগুলো বিআরএন আর্নিং করবেন, তো এখানে আমি প্রতিদিন প্রায় 50টা 100টা করে ট্রানজ্যাকশন করি, যার কারণে আমার এখানে প্রতিদিন 50টা থেকে 100টা করে বিআরএন টোকেন দিচ্ছে। এবং আপনারা সবাই এটা ক্লেম করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া, ঠিক আছে? আপনার ফার্স্টের আমি লিঙ্ক দিয়ে দিছি, আপনারা এখান থেকে ফার্স্ট ক্লেম করতে পারবেন কোনো প্রকার ইস্যু ছাড়া। সো আপনারা ফার্স্ট ক্লেম করে নেবেন এবং ভালোভাবে কাজ করবেন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা ক্রিপ্টো রিলেটেড, ক্রিপ্টোতে কাজ করে বা ক্রিপ্টোতে কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই আমাদের কমিউনিটিতে অ্যাড করবেন। তো যাই হোক, এখানে আমি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আপনারা ফার্স্ট ক্লেম করে নেবেন, যত বেশি পারবেন ফার্স্ট ক্লেম করবেন। দেন আপনারা এখানে DF1, DF2, DF3, তারপর এখানে আমি 6 নাম্বার পর্যন্ত দিছি। তো এখানে আপনাদের ডেলি ট্রানজ্যাকশন করতে হবে। তো কীভাবে কী করতে হবে আমি A to Z সব কিছু বলে দিব, ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। তো এখানে ডিএফের যে প্রথম লিঙ্কটা আছে লিঙ্কটা আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন, ঠিক আছে? এটা ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখানে আমি ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। আমরা কিন্তু এই প্রজেক্টগুলোতে অলরেডি কাজ করছি, আপনারা যদি দেখেন এখানে আমরা ব্যাচ ক্লেম করছি। তো যাই হোক, এখানে আপনারা মানে যে বাকি যে ডিটেলসগুলো আছে এখানে আমি বাকিগুলো প্রোভাইড করে দিব। তো এখানে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু এই প্রজেক্টগুলোতে আপনারা এলিজিবল হবেন। তো এখানে আপনারা কী করবেন, ফার্স্টে এই যে কালেকশন নামে যে অপশনটা আছে কালেকশনে ক্লিক করে দেবেন। এটা আপনার 3 ডটে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। কালেকশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এখানে আপনাদের একটু লোড নেবে। তারপর এখানে দেখবেন যে অনেকগুলো এনএফটি শো করতেছে। তো এখান থেকে আপনাদের যেটা লো, ঠিক আছে, যেটার মানে প্রাইস কম, তো এখানে আমি একটা ওরকম খুঁজতেছি। তো যাই হোক, এখানে আমি এই যে অডিসি আইপি স্টোরি যেটা আছে আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো যেটা প্রাইস 0.1 এরকম আপনারা একটা এখান থেকে খুঁজবেন, ঠিক আছে? খোঁজার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন, এখানে আপনাদের লোড নেবে। তারপর যে কোনো একটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন যে বাই ওয়ান আইটেম ফর 0.09 আইপি, আপনারা এখানে আপনারা জাস্ট বাইয়ে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের একটা কনফার্মেশন আসবে মেটামার্কসে, তো জাস্ট আপনাকে এটা কনফার্ম করতে হবে। বা আপনারা ওটা ডিরেক্ট ওইটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে বাই নাও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনাদের মেটামার্কস একটা কনফার্মেশন আসবে, আপনারা জাস্ট এটা কী করবেন, কনফার্ম করে নেবেন। তো কনফার্ম করলে এটা মিন্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে আরও অনেকগুলো এনএফটি দেওয়া আছে, তো আপনারা চাইলে এগুলো থেকে বাই করতে পারেন। তো এখানে আমি আরেকটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা কিন্তু বাই করা খুবই ইজি। জাস্ট এখানে যে আইটেমগুলো দেওয়া আছে এগুলোর উপরে একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন, জাস্ট বাই নাওতে ক্লিক করবেন, আর এরকম অপশন চলে আসবে আর আপনাদের মেটামার্কস একটা কনফার্মেশন চলে আসবে, ঠিক আছে? তারপর এখান থেকে এগুলো বাই করার পরে আবার 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার লাইসেন্স নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো সেম অপশন আছে, তো এখান থেকে লো প্রাইজের একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটা সরি এটা না, আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। এখান থেকে আপনার অন্য একটা সিলেক্ট করে নেবেন যেগুলোতে আপনারা করতে পারবেন আর কি, ঠিক আছে? তো এখানে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। তো এটা আমি ফার্স্টে ভিডিওতে কিন্তু বলছিলাম, ঠিক আছে?
তারপর এখানে বলে দিচ্ছি। তারপর এখানে দেখেন বাই নাও নামে একটা অপশন আছে, বাই নাও আপনারা ক্লিক করতে পারেন এবং এটা আপনাদের কনফার্মেশন যাবে আপনাদের ওয়ালেটে। জাস্ট এখান থেকে আপনারা এটা কনফার্ম করে নেবেন। তো কনফার্ম করার পরে এখানে আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করবেন, মাই কালেকশনে ক্লিক করবেন। তো যখন আপনারা এখানে ক্লিক করবেন আপনারা দেখবেন যে এনএফটিগুলো আপনারা বাই করলেন ওই এনএফটিগুলো আপনাদের এখানে শো করবে। তো এখানে আপনারা ওই এনএফটিগুলোর উপর একবার ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো তারপর দেখবেন এখানে আপনাদের এনএফটিগুলো শো করবে। তো এখানে আপনারা যে কোনো একটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখানে এটার উপর লাইক আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি, তারপর নিজে নিজে চলে আসবেন। আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, লিস্ট ফর সেল, রেজিস্টার অন স্টোরি প্রোটোকল, রেজিস্টার অন ডেরিভেটিভস। যাই হোক আপনারা এখানে আমি একটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে যতগুলো আসবে আপনারা জাস্ট ক্লিক করবেন, কনফার্ম করবেন, ক্লিক করবেন, কনফার্ম করবেন, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইজি। তো তার আগে অবশ্যই আইপি ফাসেট যেটা সেটা ক্লেম করে নেবেন। তো এখন আপনারা কী করবেন, আপনাদের নেক্সট যে কাজ এখান থেকে আপনারা আরেকটা ডিএফ ওপেন করে নেবেন। তারপর দেখেন এখানে আমি 2 নাম্বার ডিএফ যেটা আছে এটা ওপেন করছি। তো এটার নাম হলো আনলেস প্রোটোকল। এখানে কিন্তু আমরা সবাই কাজ করছি এবং এটা ব্যাচও ক্লেম করছে। আপনারা জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এগুলো করার বদলে কিন্তু আপনারা এই এয়ারড্রপগুলোতেও এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো তারপরে কি করবেন, এখান থেকে জাস্ট আপনাদেরকে সাপ্লাই করতে হবে আনলেস প্রোটোকলে এবং এখানে আপনাদের বড়ও করতে পারবেন। তো আমি এগুলো দেখাই দিব। তার আগে বলে নিই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। আমি লাস্টের দিকে কিছু ইনফরমেশন শেয়ার করবো যে টোকেন জেনারেশন ইভেন্ট প্লাস লিস্টিংয়ের বিষয়ে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং ভিডিওটা ফুল দেখবেন। তো এখানে আপনাদের সাপ্লাই কীভাবে করতে হবে, আপনারা জাস্ট এই যে সাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। এখানে সাপ্লাইয়ে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনার অ্যামাউন্ট বসিয়ে দিবেন, লাইক আমি 0.1 দিয়ে দিচ্ছি। তো এখানে 1 দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে যে অপশনটা শো করতেছে এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে আপনাদের সিলেক্ট টোকেনে ক্লিক করতে বলছে। তো এখান থেকে আপনারা এই যে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা একটা টোকেন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি ইউএসডিটি সিলেক্ট করে নিচ্ছি নিচের দিকে। সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট বসাই দেবে। তো এখানে আমি এনি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন। এখানে এখানে আপনাদের কনফার্ম অপশন আসবে। তারপর দেখেন অ্যাপ্রুভ ইউএসডিটি অ্যান্ড কন্টিনিউ যে লেখাটা আসছে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মেটামাক্স এটা কনফার্মেশন যাবে, মেটামাক্স থেকে জাস্ট এটা কনফার্ম করে নেবেন। তারপর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা কী করবেন, সাপ্লাই উইপ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। আর আপনার যদি ফাসেটের দরকার হয় ইউএসডিটি, তো এটা আপনার পাইপার এক্স থেকে নিতে পারেন। আমি ওইটা লিঙ্কটা আপডেট করে দিব। পাইপার এক্স থেকে আপনারা আনলিমিটেড ফাসেট কিনতে পারবেন, ঠিক আছে, সরি নিতে পারবেন। তো এখানে দেখেন নেটওয়ার্ক ফি কিন্তু প্রচুর কাটতেছে। আপনারা চাইলে এটা এডিট করতে পারেন। তো আমি কোনো প্রকার এডিট করতেছি না, কারণ আমার কাছে যথেষ্ট আইপি টোকেন আছে। তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি জাস্ট। তো আপনারা রেগুলার ক্লেম করবেন, তাহলে আপনার এখানে ট্রানজ্যাকশন করতে কোনো প্রকার প্রবলেম হবে না, ঠিক আছে। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন, এটা কনফার্ম হয়ে যাবে অটোমেটিক। তো তারপরে আপনারা কী করবেন, এখান থেকে যখন এটা সাপ্লাই করবেন 1-2টা করে নেবেন। তারপর এখানে বড়ো যে অপশনটা আছে বড়োতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার আপনাদের এখানে দেখেন বড়ো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের অ্যাড নামে যে অপশনটা, সরি, এখানে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি 50টা ইউএসডিটি বড়ো করতেছি। তারপর আপনারা কী করবেন, এখানে বড়োতে ক্লিক করে দিবেন। তো আর এটা মাথায় রাখবেন যে এখানে আপনাদের যদি কোনো প্রকার ইস্যু করে বা সার্ভার ইস্যু দেখায়, তাহলে আপনারা ওই টাইমে ওইটা স্কিপ করবেন, কারণ আইপি যে ফাসেটটা আছে এটা কিন্তু প্রচুর কাটতেছে প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য। যদি আমার এখানে দেখেন আমার একটু আগে কাটলো 2টা, এবার কাটতেছে 0.9। তো আমি এখানে এটা কনফার্ম করে দিচ্ছি। তো এটা আমি একটা ট্রিক দিয়ে দিব আপনাদের, যে ট্রিকটা ফলো করলে এখান থেকে আপনারা মানে ফিসটা আপনাদের কম যাবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন। বড় মানে কি, এখান থেকে আপনার যে টোকেনটা ডিপোজিট করলেন ওখান থেকে আপনারা কিছু লোন নিচ্ছেন এবং ওটা লিকুইডেশন একটা প্রাইস থাকবে, যে প্রাইসে চলে আসলে কিন্তু আপনাদের সব টোকেনগুলো লস্ট হয়ে যাবে। আর এটা টেক্সটনেটের টোকেন, লস্ট হলেও প্রবলেম নেই। অবশ্যই আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। যদি আপনার ডেলি ইন্টারাক্ট না করেন ডিএপসগুলোর সাথে, তাহলে কিন্তু আপনার আইপি যে প্রজেক্ট আছে এটার জন্য এলিজিবল হবেন না। তো এগুলো মাথায় রাখবেন অবশ্যই। তো এখান থেকে আপনারা 1-2বার এভাবে ট্রানজ্যাকশন করে নেবেন, আমি যেভাবে দেখাই দিলাম একদম সেম টু সেম এভাবে। আর এখানে ফিসটা লো দেওয়ার ট্রিক হইলো আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2200 জায়গায় এখানে আপনারা দিয়ে দিবেন 1600, ঠিক আছে। 1600 দেওয়ার পরে, সরি এখানে 16,000 হয়ে গেছে। তো এখানে দেখেন উপরে দিবেন 1500, নিচে দিবেন 1000। তারপর এখানে সেভ, এই যে আপনার এই অপশনটাতে ক্লিক করে দিবেন সেভ। তারপর এখানে আবার সেভে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে 0.4 অপশন চলে আসছে এখন। তো আমি যদি এখন এটা কনফার্ম করি এটা কিন্তু হয়ে যাবে। এখানে আপনাদের একটু সময় লাগতে পারে, ধরেন যে ওইটা যদি 5 মিনিট লাগে তাহলে এটা আপনাদের 10 মিনিট লাগবে এই আর কি, এর থেকে বেশি কিছু না। তো
তো আপনারা এটা করে নিতে পারবেন। এটা আমি আর বেশি কিছু দেখাই দিচ্ছি না। এইভাবে প্রতিটা ডিএফসির সাথে ট্রানজ্যাকশন করবেন। যদি কোনো প্রকার প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে মেসেজ করবেন। তো দেখেন আমার ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ওইটা আরও কমাই দিতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার যতটুকু ইচ্ছে আপনারা করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম নেই, ঠিক আছে? তারপর এখানে দেখেন আপনারা এই যে এই অপশনটা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এই যে ডিসকর্ড নামে যে অপশনটা আছে, ডিসকর্ডে ক্লিক করে আপনাদের ডিসকর্ডটা এখান থেকে কানেক্ট করে নিতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি না, আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। তাহলে এখানে আপনারা 1000 পয়েন্ট পাবেন, যেটা আপনারা পরবর্তীতে এখান থেকে রেওয়ার্ড পাবেন যে পয়েন্টের বদলে আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কিন্তু অল্প কিছু পয়েন্ট আগে থেকে থাকবে, যেহেতু আমরা আগে এটাতে ট্রানজ্যাকশন করছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে আসেন, তো এখানে আপনারা দেখবেন এই যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনাদেরকে আমাদের গ্রুপে নিয়ে আসবে। তো এখানে আমি দুইটা ইনফরমেশন কালেক্ট করছি, যেটা আমি ওদের টুইটার থেকে কালেক্ট করছি। তো প্রথমটা হলো ওদের যে সিইও আছে বা কো ফাউন্ডার বলতে পারেন, তো ওরা কি বলছে এখানে দেখেন, অফিসিয়াল টুইট করছে যে Q1 উইল বি ফান। এখন Q1 কি, এটা হলো Q1, ঠিক আছে? অ্যান্ড Q1 মানে কি, আপনাদের এক বছরে টোটাল 4টা কোয়ার্টার থাকে। যেমন ধরেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা কোয়ার্টার, তো এরকম 3 মাস করে একটা, এরকম আপনাদের 12টা মাস আর 4টা কোয়ার্টার। তো এখানে আপনাদের Q1 তার মানে হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস হলো Q1। এবং আপনারা সবাই হয়তো জানেন যে যারা আগে থেকে কাজ করেন ইয়ারড্রপে, যে জানুয়ারি মাস ইয়ারড্রপের জন্য বেস্ট একটা মাস, আর ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। যারা আগে কাজ করছে তারা ডিসেম্বরে পেমেন্ট পাবে, যারা এখন কাজ করতেছে তারা ডিসেম্বর শেষের দিক কয়েকটা, বাকি সব জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে পেমেন্ট পাবে। ফেব্রুয়ারিতে তেমন একটা না, বাট জানুয়ারিতে এমন হবে যে প্রতিটা দিন আপনাদের পেমেন্ট আসবে যদি আপনারা ঠিকভাবে কাজ করেন। আশা করি বুঝাইতে পারছি। তো ওদের এখানে এটা অফিসিয়াল এটা অ্যান্ড কনফার্ম করছে যে আপনাদের এখানে Q1 এটা আপনাদের Q1-এর টোকেনটা আসবে, এবং এটা বাইন্যান্স লিস্টিং কনফার্ম। বাইন্যান্স সব বাকি যে এক্সচেঞ্জগুলো আছে, শুধু ক্রাকেন এক্সচেঞ্জ বাদ দিয়ে বাকি সব এক্সচেঞ্জে এদের লিস্ট হবে কোনো প্রকার প্রবলেম ছাড়া। দ্বিতীয় যে আপডেট এটা হইলো, দেখেন ওদের যে অডিসি ব্যাচ প্রোগ্রাম আছে, তো এখানে একটা জিনিস কী করছে, আমি একটা জিনিস এখানে হাইলাইট করে দিছি, যেখানে দেখেন ইফ ইউ মিস ইট আউট অন আর্নিং এ ব্যাচ দিস টাইম, ডোন্ট ওয়ারি, দিস ইজ জাস্ট ওয়ান প্রোগ্রাম। তো এটার মানে কি বোঝায়, আপনারা যদি অডিসি ব্যাচটা মিস করে ফেলছেন তাহলে আপনাদেরকে চিন্তা করার কোনো বিষয় নেই। তো এখানে আপনাদের আরও প্রোগ্রাম আসবে, এখানে জাস্ট একটা প্রোগ্রাম ছিল এটা, ঠিক আছে? তো আপনাদের কি মানে এখানে যারা অডিসি ব্যাচ পারফর্ম করছে তাদের হয়তো প্রায়োরিটিটা বেশি দিবে। তো আমার হিসেবে হয়তো নতুন ইউজারগুলো এখন জয়েন করতে পারবে। তো নতুন ইউজারগুলো আপনারা যারা আছেন তারা অবশ্যই জয়েন করে নেবেন। এটা মিস করলে কিন্তু পরে খুব পস্তাবেন। লেয়ার 1 প্রজেক্ট মেইননেট আসবে, সাথে সাথে এটার মানে টোকেনও আসবে, ঠিক আছে? সো আর একটা প্রজেক্টে কিন্তু টেস্টনেটটা কতদিন চলবে, ম্যাক্সিমাম 6 মাস, মানে সাধারণত তো 1-2 মাস 3 মাস এরকম চলে। তো ধরেন 6 মাস চললো, এর বেশি কী চলবে, তো অনেক দিন ধরে তো চলতেছেই। তো এটা ম্যাক্সিমাম জানুয়ারি শুরুর দিকে হোক বা শেষের দিকে, বাট জানুয়ারিতে এটা পেমেন্ট করবে। এবং এখানে আপনারা ভালো কিছু পাবেন যদি আপনারা রেগুলার ডিএফসের সাথে ইন্টারাক্ট করেন, এবং স্টোরি প্রোটোকল সহ বাকি যে এয়ারড্রপগুলো আছে এগুলোর আপডেট ফলো করতে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কারণ ইদানিং আমি একটু বিজি আছি, যার কারণে আসলে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছি না, প্লাস হেলথ ইস্যু। সো আমি টেলিগ্রামে সব কিছু আপডেট করে দিই আপনাদের বুঝার ক্ষেত্রে। সো মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিবেন। কোনো প্রকার প্রবলেম লাগলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে বা শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝাই দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না আপনারা বুঝবেন আপনাদেরকে হেল্প করা হবে কোনো প্রকার প্রবলেম ছাড়া। আশা করি বুঝাতে পারছি। তো দেখা হবে স্টোরি প্রোটোকল আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।